বুঝি না মহারানার এই কেমন বিচার। মহারানাদের শ্মশান এই মহাপুতালার, আর মীরা ওইটুকু ছোট্ট মেয়ে, কিভাবে থাকবে এই জায়গায়? আর মেয়েরও তো বাবা জিদ কম নয়, কিছুতেই খারাপ করলে না কুলদেবীকে। যাই, আবার দেখি ওনাদের আসার সময় হয়ে গেল। আসুন আসুন মাস্টার, আসুন রানীমা, আসুন মীরা, আপনারা এখানে বিশ্রাম করুন, এখন আমি আসি। তাই না? এই স্থানে তুমি থাকবে কি করে মীরা? কেন স্যার, এটা বেশ জায়গা, চারিদিকে ফুলের বাগান, আমার গিরিধারী গোপালের পুজোর জন্য ফুলের অভাব হবে না। তুমি মেঘতার রাজকন্যা, চিতরের যুবরানী, এই স্থানে থাকা তোমার মর্যাদার অনুকূল হয় না। স্যার, এই সারা বিশ্বই তো আমার গিরিধারী গোপালের, তাই কোনো স্থানে আমার কাছে অমর্যাদার নয়। তোমার কষ্ট হবে। আমার গিরিধারীর তো কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু আপনারা অবশ্যই কষ্ট হবে। চাইলে আপনি অনুমতি নিয়ে মহলে থাকতেই পারেন। এ কি বলছো মীরা? তুমি আমার বিবাহিতা স্ত্রী, আর তাছাড়া জীবনের সমান সুখ দুঃখের ভাগিদার তো আমরা দুজনে, সমানভাবে আমরা দুজনের মধ্যে ভাগ করে নেব। আর তাছাড়া পৃথিবীর সামনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, এই বন্ধন আমাদের জন্ম জন্মান্তরে। আর তুমি কিনা বলছো তোমাকে এই পুতালায় রেখে আমি মহলে? ছি 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 মীরা, আমার মনে হয় আমার একবার রানাজির সঙ্গে সাক্ষাৎ করা বিশেষ প্রয়োজন। আমি আসছি মীরা, আমি আসছি। আমি তোমাকে আর মা মীরা দুজনকে প্রত্যাশা করেছিলাম, কিন্তু তোমার মায়ের মুখে শুনলাম মীরা নাকি আমাদের কুলদেবীকে প্রদক্ষিণ করতে এবং প্রণাম করতে চায়নি, তাই আমি তাকে জীবনে প্রবেশ করতে নিষেধ করেছি। তোমার আমি সেই ব্যাপারেই আপনার সঙ্গে কিছু আলোচনা করতে চাই, যদি আপনি অনুমতি করেন। হ্যাঁ বলো, বলো কি বলার আছে। মহারানা, মীরা বলেছে ও নিজের মুখেই আপনাকে সমস্তটা বলবে, কেন সে কালেজির মন্দিরে ঢুকবে। তোমাকে বলেছে আর তুমি তা মেনে নিয়েছো? হ্যাঁ মহারানা। তাহলে আর আমার নতুন করে আর জানবার কি আছে কুমার? নতুন হ্যাঁ, এসো এসো বাইশা। প্রণাম মহারানা।
ব্যাপারটা কি হয়েছিল আমি তা জানি। মীরা প্রথমে গিরিধারীজিকে প্রদক্ষিণ ও প্রণাম করে, তারপর প্রদক্ষিণ করেছিল ভোজরাজকে। তো রানাজি, এটা তো আপনাকে একবার ভাবতে হবে। গিরিধারীজির মূর্তি থাকবে মন্দিরে, বিয়ের আসলে তার কি প্রয়োজন ছিল? দেখো এই প্রশ্নের উত্তর কে দেবে রানাজি? দেখো পয়সা, এসব ছোট্ট তুচ্ছ বিষয় নিয়ে ভাববার সময় আমার নেই। ওদের বিয়ে হয়ে গেছে, ওরা সুখে ঘর কন্যা করুক, সেটাই আমার কাছে যথেষ্ট। তাই আমি এসব বিষয়ে মাথা কামাতে চাই না। হ্যাঁ, এসো এসো এসো, তোমার দীর্ঘজীবী হও। এসো মা মীরা। মা মীরা, একটি তোমার আর একটি গিরিধারী। না, আমি কিছু শুনতে চাই না মীরা। তোমাদের বিয়ে হয়ে গেছে, আর আমি তোমাকে বিশ্বাস করি, আর ভোজরাজ তোমাকে ভালোবাসে। এটাই তো সব কথাই যথেষ্ট, এটাই সব কথা শেষ। মীরা নিশ্চয়ই কিছু জাদু জানে। বাবারে বাবা, মেয়েটার মূলে সন্ন্যাসীদের আগমন ছিল, আর মীরা তাদের দেখাশোনা করত। মীরা নিশ্চয়ই কিছু তাদের থেকে টুকটাক শিখেছে, নইলে মহারানা তার উপর একটা সহৃদয় হন কিভাবে? আর মহারানীর নির্দেশ অমান্য করে মীরাকে মহলে প্রবেশের নির্দেশ দিয়ে দিলেন। এ কি করে সম্ভব? আমাদের এই মহল তোমার কেমন লাগছে মীরা? বেশ, শুধু বেশ? বেশ ভালো। আমাদের নেতার মহলের থেকে অনেক অনেক দূর। আমাদের মির্জার মহল কিন্তু কম সুন্দর নয় রে। বর্ষা, আমার খুব ভালো লেগেছে মহারাজা যখন আমার গিরিধারীর জন্য ওই মালাখার উপহার দিলেন। আচ্ছা মীরা, বলছি তোমার জীবনে সমস্ত ভালো লাগা, ভালোবাসা, আনন্দ, সঙ্গীত, প্রেম সব কি এই কেবল গিরিধারীজির জন্য? আমার জন্য কি কিছুই নেই? বর্ষা, আপনার গিরিধারী মেয়ে আপনাকে ভালোবাসে না? না বর্ষা, আমি আপনার সাথে বিবাহে সম্মত হয়েছি আপনাকে ভালোবেসে। সত্যি? সত্যি মীরা? কারণ আপনার অন্তরে তো আমার গিরিধারীজি বিরাজ করছে। আপনাকে ভালোবাসলে তো তাকেই ভালোবাসা হয় রানাজি। আমার গিরিধারী তো এই বিশ্বের সব কিছুর মধ্যেই রয়েছে, আর এই সব কিছুর মধ্যে তাকে খুঁজে পাবে তো আমার সাথে। আর আর আমি আপনার সঙ্গী। দেখো মীরা, কি সুন্দর চাঁদের আলো ছড়িয়ে পড়েছে সমস্ত দুর্গ জুড়ে। চারিধার কেমন নিস্তব্ধ। শুধু ওই দিনে কুম্ভসারের মন্দির আরতি হচ্ছে, এসে আসছে ঘন্টা। জানো মীরা, আমার দাদু ছিলেন মহারানা রায়মোহন, তার পিতা ছিলেন মহারানা কুম্ভ। তিনি ছিলেন পরম বৈষ্ণব, তিনি ওই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। রানাজি, রানাজি, আমি যে দেখেছি দেশের সাধারণ মানুষের খুব কষ্ট। চারিদিকে এত যুদ্ধ, এত অন্যায়, এত অবিচার। রাজাদের শুধুই ঐশ্বর্য আর ক্ষমতার ভোগ, রানীদের শুধুই শৃঙ্খলা। আমি চাই আপনি হবেন এমন একজন রাজা যার রাজ্যে কোনো অন্যায় থাকবে না, কোনো যুদ্ধ থাকবে না। সেই রাজার রানী হয়ে আমি যদি সাধারণ মানুষের জন্য কিছু করতে পারি, তাদের সুখী করতে পারি, তবেই জানবো আমার পুজো গ্রহণ করলেন গিরিধারী। মীরা, মীরা, তোমার আর আমার এই যে দেখি একই স্বপ্ন, একই পূজা, একই সাধনা।
ভাবছি ভোজরাজের আর একটি বিবাহ দেওয়া প্রয়োজন। কেন? দেখুন রানাজি, শুধু একটি মাত্র স্ত্রী থাকে না, সে তার বশ হয়ে থাকে। এবারে যুবরাজের পক্ষে এটা একেবারেই ঠিক নয়। দেখো পয়সা, ভোজরাজকে আমি তোমার থেকে আরো ভালো চিনি। এ ব্যাপারে তার সঙ্গে আমার ঠিক আছে, আমি তাকে এক বিশেষ প্রয়োজনে ডেকে পাঠিয়েছি। ও এলে ওর সামনেই তোমার কাছে কথা হবে। আমার আরো একটু কারণ রয়েছে। ভোজরাজ আর মীরার বিবাহে বেশ কিছু সময় অতিক্রান্ত, কিন্তু ওদের এখনো কোনো সন্তানাদি হলো না। আমার মনে হয় রানাজি, অন্যান্য স্বামী স্ত্রীর মধ্যে যে ধরনের সম্পর্ক থাকে, ভোজরাজ আর মীরার মধ্যে বোধহয় সেরকম কোনো সম্পর্ক নেই। তোমার কি তাই ধারণা রাখি? কেন? ওদের বিবাহের একটি বছর অতিক্রান্ত। দেখো, অনেকেরই সন্তানাদি হতে দেরি হয়, আর এ ব্যাপারে আমাদের এত চিন্তা করবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। তবে তবে ভোজ যদি রাজি হয়, আমার আপত্তি করার কিছুই নেই। বেশ, আমি তার সঙ্গেই কথা বলবো, তোমার সামনেই কথা বলবো। তবে আসতে দাও, আমি আমি নিশ্চয়ই ওর সঙ্গে কথা বলবো। প্রণাম মহারানা। হ্যাঁ, প্রণাম মহারানা। এসো তো। আমাকে স্মরণ করেছিলেন? হ্যাঁ, দেখো, তোমার মায়ের একটি বক্তব্য আছে। সেটি হলো শিশুটিয়া রাজকুমার, বিশেষ করে যারা পরবর্তী ক্ষেত্রে গদি পাবে, তাদের মাত্র একটি পত্নী থাকবে। এটা মেবার রাজবংশের রীতি নয়। বেশ, তাই যদি আপনার আদেশ হয় আমি আপত্তি করব, এটাও মেনে নেব। কিন্তু মহারানা, এর সঙ্গে এটাও আপনাকে জানিয়ে দিতে চাই, এতে কিন্তু আমার মত নেই। দেখো দেখো কুমার, মেবারের রাজাদের, বিশেষ করে যুবরাজদের আরো কয়েকটা বিবাহ করতে হয়। না না, এটা কোনো সংসার ধর্ম পালন করার জন্য নয়, অন্যান্য শক্তিশালী রাজবংশের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলার জন্য, অন্য নানা রাজনৈতিক প্রয়োজনে। বেশ, আপনি যা বলবেন। বেশ, তুমি এখন এসো, মন্ত্রণা কক্ষে অপেক্ষা করো। যথা আজ্ঞা মহারানা। আমি তোমাকে যথাসময়ে ডেকে পাঠাবো। প্রণাম মহারানা। প্রণাম মহারানা। দেখলে তো পয়সা, তোমাদের ধারণা বড় ভুল। ওরা স্বামী স্ত্রী, ওদের সম্পর্ক সেই রকমই। তোমরা যেটা বলছো সেটা মোহনের বানানো কথা। বানানো কথা? হ্যাঁ, আচ্ছা দেখো, যে স্বামী তার স্ত্রীকে নিয়ে সুখী হয়, তার মুখে কি ওরকম আলো থাকতে পারে? সে যাই হোক, আমি আমার পুত্রের আরেকটি বিবাহ দেবো বলে মনস্থ করেছি। দেখো, সে তোমার একার পুত্র নয়, সে আমারও সন্তান। আর আমি তার আরেকটি বিবাহ দেওয়ার কোনো প্রয়োজন বলে মনে করি না। কেন? কারণ আমি চাই রাম ও সীতার মতন মীরা ও ভোজরাজকে আদর্শ দম্পতি বলে মনে করবে, আজীবন মনেও রাখবে হিন্দুস্তানের সমস্ত সাধারণ মানুষ।